ফ্যামিলি নিয়ে পিকনিক করা আর ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা। এখানে আছে 58টি গেটের ড্যাম, নদীর মিলনস্থল, চিড়িয়াখানা, পার্ক, নদীর ধারে পিকনিক করা আর সুন্দর সারি সারি গাছের মধ্যে দিয়ে একটি সুন্দর রাস্তা। এই রাস্তারই পাশে নদী, এক পাশে। এদিকেই তোমরা পিকনিক করতে পারবে। এদিকটা পুরো পিকনিক করার জায়গা। তো এটার জন্য আসতে হবে আপনাদের কোথায় না, প্রথম থেকে ভিডিওটা দেখো। ভিডিওর মাধ্যমেই তোমাদের সব কিছু বলে দেবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমার হাতি মেরে সাথী। এটা নিয়েই আজ বেরোবো। এটা আমার প্রচুর দিনের স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ করেছি। কদিন আগেই নিয়েছি, কিন্তু নতুন নিতে পারিনি। নতুনের মতোই, 6 মাসের গাড়ি, বেশি দিন হয়নি। এটাই নিয়েছি। তো এটা নিয়েই আজ আমি যাব ওই 58 গেট। 58 গেটে দেখার অনেক কিছুই আছে। তো তোমরাও এখানে এলে খুব ভালোই। শীতকালে এলে আরও ভালো। শীতকালে এলে এখানে ফিশটারে করা যায়, সব কিছুই করা যায়। তো এখানে চিড়িয়াখানাও আছে। তো আগেই আমি বলে দিচ্ছি, চিড়িয়াখানাটা আমি ঘুরে দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি এখানে চিড়িয়াখানা খোলা থাকে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমাদের 6টা পেরিয়ে গেছিলো। তো তাই জন্য আর চিড়িয়াখানাটা ঘুরে দেখানো হয়নি। তো আপনারা গেলে, এটাও বলে দিচ্ছি, আপনারা গেলে পুজোর পরে যাবেন, কারণ খবরের কাগজেও দিয়েছিল। প্লাস তো ওখানে গিয়েও জানতে পেরেছি যে ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার আনছে পুজোর আগে, মানে দুর্গা পুজোর আগে। দুর্গা পুজোর পরে আপনারা ঘুরতে যাবেন তো ভালো হবে। এখন আলিপুরদুয়ারের মতোই পুরো চিড়িয়াখানাটা সেম টু সেম করেছে বলতে গেলে। আর ভেতরে পার্কও আছে। পার্ক 7টা অবধি খোলা, কিন্তু চিড়িয়াখানা 6টা অবধি খোলা। এটা কি নিয়ম জানি না, তবে বলে দিলাম, এটা জেনে রাখা ভালো। কারণ ওখানে একবার টিকিট কেটে ফেললে তো টিকিটের পয়সা আর রিটার্ন দেবে না, ঠিক আছে? তো এই যে কথা বলতে বলতে আমরা ঢুকে পড়লাম। এটা বলে হচ্ছে গঙ্গাধরপুর রানিহাটি রোড। রোডটা কিন্তু ভালো, পরিষ্কার রোড একদম। তবে এই যে বিশাল খতরনাক খতরনাক বাঁক আছে, তবে দেখে শুনে যেতে হবে। আর সব সময় দেখে শুনে গাড়ি নর্মাল স্পিডে চালানোই ভালো। বেশি স্পিডে চালানো ক্ষতিকর, সেটা স্বাস্থ্যের জন্য হোক আর যে কারণেই। নর্মাল স্পিডে যাওয়া, আস্তে যাওয়া, দেখে শুনে যাওয়া, লুকিং গ্লাস ফলো করা, এইগুলো হচ্ছে মাস্ট। এইগুলো তো করতেই হবে। আর দেখে শুনে রুলস ফলো করে গাড়ি চালানোই ভালো। হাই দেখো, হ্যাঁ কাকা ভালো, বাহ! এই একজন রাস্তায় যাওয়ার জায়গা নেই, দেখছে ভিড় হয়ে যাচ্ছে, ওকে এখন বাঁকাতে হবে। गुड, शाबाश काकाड़ा, हमारा इधर ऐसा ही होता है। দেখ না, টোটো ভর্তি। এখন বাইকের থেকে টোটো বেশি হয়ে গেছে, কিছু করার নেই। বলতে বলতে এটা হচ্ছে আমাদের রানিহাটি চারমাথা মোড়। ডান দিক দিয়ে গেলে আমতা, আর বাঁ দিক দিয়ে গেলে 5 লাখ। এই দেখো, এই দেখো, বাহ, সুন্দর সুন্দর। আমরা এখন যাব হচ্ছে 5 লাখ দিকে, মানে রানিহাটি সিগন্যাল। আর হাই রোডে উঠবো আমরা। এই হচ্ছে সেই রানিহাটি সিগন্যাল। আমরা ডান দিক দিয়ে যাব হচ্ছে 5 লাখ দিকে। ওটা হচ্ছে উলুবেড়িয়া 58 গেট বলে, বা শ্যামপুর 58 গেট, যেটা হোক বলে। ওটা উলুবেড়িয়া 58 গেটই বলে সম্ভবত, ঠিক আছে? কিন্তু ওর পরেই আবার শ্যামপুর 58 গেটও অনেকজন বলে, আবার উলুবেড়িয়া 58 গেটও বলে। কিন্তু আসল উলুবেড়িয়া পড়ছে কি শ্যামপুর পড়ছে ঠিক জানি না। আর এই হচ্ছে খতরনাক সেই সিগন্যাল। এখানে কত যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ঠিক নেই। বিশাল খতরনাক সিগন্যাল এটা। এই দেখো, অটোটা কোনো কিছু নেই, রাস্তার হাফ মধ্যিখানে চলে গেল। এটা কোনো যুক্তি হলো? এমনি এমনি অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট তো এমনি হয় না, এদের জন্যই হয়। আর বউটা কোথায় দাঁড়িয়ে আছে?
পুরো বলতে গেলে বীজখানে দাঁড়িয়ে আছে। মানে সবাই দোষ দেয় অন্য গাড়ি যারা ওদিক থেকে আছে, কিন্তু দোষটা কিন্তু ওর নয়, ওদের থাকে না। থাকে না বলাটা ভুল, দোষ দুজনেরই হয়। এক হাতে কোনো দিন তালি বাজে, এক হাতে কোনো দিন তালি বাজে না। এই যে কত সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, উচিত এগুলো কি বলবো সব। আর দেখো এই একজন কাকা, একটু এগিয়ে যাও, আর একটু এগিয়ে যাও কাকা। এই দেখো কাকা একদম রেডি, ও সিগন্যাল পড়ার আগেই চলে গেছে, কোনো কথা হবে না। চলো আর যাচ্ছি আমরা পাঁচলার দিকে। এটা হচ্ছে রানীহাটি মোড় থেকে আমরা পাঁচলার দিকে যাচ্ছি। এই হচ্ছে সেই পাঁচলা মোড়। আর এখান থেকে সোজা একদম মোটামুটি ওই 4 কিলোমিটার মতো গেলে তো ওটা হচ্ছে ফুলেশ্বর। আর সোজা গেলে বাগনান, মেদিনীপুর ওই সাইডে। তো ওখান থেকে আরেকটু এগিয়ে গেলে নিমদিঘি পড়ে, নিমদিঘির পর উলুবেড়িয়া মোড় পড়ে, ওদিক দিয়ে যেতে পারো। তো বাজারপাড়া, ওই যে উলুবেড়িয়া বাজারপাড়া আছে, তো বাজারপাড়ায় প্রচুর জাম হয়, ঠিক আছে। ওই জাম এড়োতে আমি একটা সোজা শর্টকাট দেখিয়ে দেবো। বাইক নিয়ে এলে ওদিক দিয়ে গেলে ওই জামটা তোমরা পাবে না। উলুবেড়িয়া ওটা কলেজের পেছন দিক দিয়ে যেতে হয়, তো আমি সবটাই দেখিয়ে দেবো। আর যারা 4 চাকা নিয়ে আসবে ওই বাজারপাড়ার ওপর দিয়েই যেতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। কিন্তু এদিক দিয়ে গেলে আমি যেটা রাস্তাটা দেখাবো সেদিক দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে, কারণ ওই জায়গায় জাম আপনি পাবেন না। এই যে এই সেই মোড়, ফুলেশ্বর, এখানে লেখা আছে ফুলেশ্বর সঞ্জীবনী হসপিটাল, ওদিকে গ্রিন কালারের বোর্ডে লেখা ছিল। আপনারা এলে বুঝতে পারবেন, এদিক দিয়ে বাঁ দিক দিয়ে আপনাদের সোজা চলে যেতে হবে। মোটামুটি 2 কিলোমিটার মতো গেলে দেখতে পাবেন এই যে একটা মাথায় ওভারব্রিজ মতো করা আছে। এটা হচ্ছে বাইক পারাপার এপার ওপার করার জন্য বা মানুষের হেঁটে চলার জন্য, ঠিক আছে। এটা পেরিয়ে প্রথম একটা মোড় পড়বে, সেই মোড়টা ছাড়িয়ে এই যে মোড়টা ছাড়িয়ে তারপর এই যে একটা ব্রিজ পড়বে, ব্রিজের একটুখানি গিয়ে তারপর বাঁদিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে। এই রাস্তা দিয়ে আপনাদের ঢুকতে হবে। এই রাস্তা দিয়ে একদম সোজা গিয়ে একটা রেল ব্রিজ পড়বে, রেল ব্রিজের তলা দিয়ে আমাদের যেতে হবে, ঠিক আছে। তা রেল ব্রিজের সামনে চলে এসেছি, এই হচ্ছে সেই রেল ব্রিজের তলা দিয়ে এই যে ওপরে রেল লাইন, আর এর নিচে দিয়ে যেতে হবে, ঠিক আছে। আর এদিক দিয়ে হচ্ছে ডান দিক দিয়ে গেলে হচ্ছে উলুবেড়িয়া রেল স্টেশন, আর তারও বাঁ দিক দিয়ে গেলে হচ্ছে ওই গোটা বাজারপাড়াতেই উঠবে। আর এই সোজা রাস্তা গেলে আমি দেখিয়ে দিচ্ছি, উলুবেড়িয়া হচ্ছে কলেজের পেছন দিক দিয়ে রাস্তাটা, ওখান দিয়ে একদম উলুবেড়িয়া গরুঘাটা মোড় বলে, তো গরুঘাটা মোড়ের ওখানে বেরোবে। পুরো জামটা ক্লিয়ার করে তারপর বেরোবে, মানে জামটা পুরো এড়িয়ে স্কিপ হয়ে যাবে একদম এই রাস্তা দিয়ে গেলে। আর না হলে ওই রাস্তা দিয়ে এলে উলুবেড়িয়া মোড় দিয়ে উলুবেড়িয়া বাজারপাড়ার ওপর দিয়ে, তো ওদিক দিয়ে প্রচুর জাম, প্রচুর, মানে এত জাম চিন্তা করে পারবে না, বাইক নিয়েও আসা যায় না, এত জাম হয়। ওই জন্য ওই রাস্তাটা স্কিপ করে দেওয়াই ভালো, মানে স্কিপ করলেই ভালো হয়। এই রাস্তাটার এই একটাই প্রবলেমটা হচ্ছে যে প্রচণ্ড বাম্পার, আর কিছুই না, মানে প্রচুর বাম্পার আছে। নাহলে রাস্তাটা পরিষ্কার, অতটাও খারাপ নেই, কিন্তু বাম্পার প্রচুর। তো এই রাস্তা দিয়ে এসছি, এরপরে কিছুটা এসে এই যে এই রাস্তা দিয়ে আমাকে বাঁদিক যেতে হবে। এটা দেখলে বুঝতে পারবে, এই যে বল খেলার মাঠ মতো আছে একটুখানি, এদিক দিয়ে ঢুকতে হবে, মানে দোকান ফোকান একটু আছে। আর সোজা গেলে হচ্ছে উলুবেড়িয়া কোর্ট, হাইকোর্ট, বা ওদিক দিয়ে হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়িও যাওয়া যায়, ঠিক আছে। ওইটাও শর্টকাট উলুবেড়িয়া কালীবাড়ি যাওয়া। আর এটা হচ্ছে উলুবেড়িয়া কলেজের পেছন দিক, আমি দেখাচ্ছি এক্ষুনি। এই যে উলুবেড়িয়া হচ্ছে কলেজ, এই নীল রঙের যে এটা দেখলে ওটা হচ্ছে উলুবেড়িয়া কলেজের। যে বাচ্চারা হাই করছে আমিও একটু হাই করে দিলাম, ঠিক আছে। এদিক দিয়ে সোজা একদম কোনো মানে ওই বাঁকাতে একটু, মানে রাস্তাটা একদম সোজা একটাই রাস্তা। তো এইভাবে গেলে উঠবে হচ্ছে উলুবেড়িয়া গরুঘাটা মোড়ের একটু আগে, মানে এদিক থেকে আগে না,
এদিক থেকে আগে, সরি ওদিক থেকে আগে না, ঠিক আছে। এই যে আমরা চলেই এসেছি বলতে গেলে, রাস্তাটা একটু সরু কিন্তু পরিষ্কার রাস্তা। এই যে আমরা এসে গেছি, এটা হচ্ছে উলুবেড়িয়া গরুঘাটা মোড় বলে, মানে সরি মোড় বলে না, ওই যে একটুখানি আগে ডান দিক দিয়ে গেলে ওইটা হচ্ছে উলুবেড়িয়া গরুঘাটা মোড়। আমি দেখাচ্ছি এক্ষুনি, ঠিক আছে। গাড়িটা বন্ধ হয়ে গেছিলো, আবার স্টার্ট করে নিয়ে যাচ্ছি। একটুখানি ওই 100 মিটার মতো গেলে এটা হচ্ছে উলুবেড়িয়া গরুঘাটা মোড়। 100 মিটার মতো, বেশি না। এই যে চলে এসেছি, এদিক দিয়ে এবার আমাদেরকে বাঁদিকে নিতে হবে। পুলিশ আছে, এ আছে, কিন্তু সিগন্যাল নেই। পুলিশ আছে, পুলিশে হাত দেখায়, ওটা একটু ফলো রাখবে, ঠিক আছে। আর এদিক দিয়ে হচ্ছে সোজা, একদম সোজা, মোটামুটি 15 কিলোমিটার মতো যাওয়ার পর একদম সোজা রাস্তাটা, একটাই রাস্তা, গেলেই 58 গেট। 15 কিলোমিটার মতোই হবে সম্ভবত, ঠিক আছে। ঠিক জানি না, মানে দেখিনি, অতটা খেয়ালও করিনি, তবে ওরকমই হবে, ঠিক আছে। এই যে চলে এসেছি, ওয়েলকাম টু ভিজিট 58 গেট ড্যাম। তো এই হচ্ছে সেই 58 গেট ড্যাম। এটা হচ্ছে ড্যাম্পের ওপর, ওই সাইড থেকে আপনার বাঁ সাইড থেকে দেখা যায় যে ড্যাম্পগুলো, ড্যাম্পের মানে গেট, সরি, হ্যাঁ, এখান দিয়ে দেখা যায়। তো আমরা একটু এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদেরকে একটু এই জায়গাটা দেখাবো কী রকম, তারপর এগোবো, ঠিক আছে। দেখো এই যে গেট খোলা আছে, এখন জল বেরোচ্ছে, হু করে জল বেরোচ্ছে, এর নিচে নামা যাবে না। এখান থেকে এবার ছেড়ে দিলাম। তো এবার তোমাদের এই পিকনিক স্পটটা আরে দেখাবো, বাদিকে নদীর মিলনস্থল দেখাবো। আর এই যে এই ডান দিকে হচ্ছে, এটা শেষেই ডান দিকে হচ্ছে চিড়িয়াখানা আর পার্ক। আর বাঁ দিকে গেলে তোমরা এদিকে হচ্ছে বোর্ডটা, সাইনবোর্ডটা আছে, ওদিক থেকে বাঁদিকে নিতে হবে। কত কাঁঠাল রে, এত কাঁঠাল এখনো! কত করে দাম জিজ্ঞেস করলে হতো। যাই হোক, তাহলে আগে তোমাদের পিকনিক স্পটটা দেখি। আর এই যে বাঁদিক দিয়ে ঢুকতে হবে, এখান দিয়েই 58 গেটের ড্যামটা, যে ড্যামটা ভালো করে পরিষ্কার করে দেখা যায় এদিক দিয়ে, সেটা তোমাদের দেখাচ্ছি এক্ষুনি, ঠিক আছে। এখানে চায়ের দোকান, এদিকে হোটেল আছে, বড় বড় হোটেল আছে থাকার জন্য, ঠিক আছে। আর এটা কিসের, হয়তো টিকিট কাউন্টার ছিল, কিন্তু জানি না কিসের টিকিট কাউন্টার। এদিক দিয়ে তোমরা পরিষ্কারভাবে ওই ড্যামটা দেখতে পারবে, এই যে এখান দিয়ে নিচে নেমে গেলে, ঠিক আছে। আর এই হচ্ছে বাঁ দিকটা হচ্ছে পুরো নদীর ধার দিয়ে যাচ্ছি, আর এদিকেই পুরো সোজাসুজি যেতে যত জায়গা পড়বে সেইগুলো হচ্ছে পিকনিক করার জায়গা, ফাঁকা, পুরো ফাঁকা ফাঁকা জায়গা পড়বে। সবটাই তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, হয়তো ভালো করে দেখতে পাবে না কারণ ফোন দিয়ে ভিডিও করি, তবে এখানে পুরোটাই পিকনিক স্পট এই দিকে, ঠিক আছে। এখানে যত ফাঁকা ফাঁকা জায়গা আছে, যেমন এই জায়গা, আরও যতটা এগোবো মোটামুটি এদিক থেকে 3 কিলোমিটার জায়গা আছে এইরকমই, পুরো ফাঁকা, পুরোটাই তোমরা যেখানে খুশি বসে পিকনিক করতে পারো, মানে জায়গা আছে, ফাঁকা ফাঁকা জায়গা আছে। ওটা মনে হয় যে টিকিট কাউন্টারটা ছিল, আমার মনে হয় যখন সিজন হয় ডিসেম্বর জানুয়ারি, এই যে একটা পুরো পুরো জায়গা ফাঁকা, দেখুন এখানে সব পিকনিক করে। এই যে নৌকোয়ারে আছে এখানে, এই যে খুব সুন্দর জায়গা, আপনারা এলে এমনিতে ঘুরতে এলেও মন ভরে যাবে, বিশাল জায়গা, বিশাল। এই যে সব নৌকোয়ারে রাখা আছে নদীর পাড়ে, আরে বিশাল জায়গা, মানে মন ভরে যাওয়ার মতো, খুব সুন্দর জায়গা।
হ্যাঁ, যেটা বলছিলাম ওই যে টিকিট কাউন্টারটা বলছিলাম, মনে হয় ডিসেম্বর জানুয়ারি যখন পিকনিক করার টাইম, তখন মনে হয় ওখানে টিকিট কাউন্টারে টিকিট কাটে। যে মানে ধরো কিছু গাড়ি নিয়ে আসছো সেটার জন্য, বা লোক হিসেবে সব ওখানে মনে হয় টিকিট কাটে সম্ভবত। ঠিক ওটা জানা নেই আমার, মনে হচ্ছে তবে ওটাই হবে। কারণ ফিয়ে তো শুনেছি, আমিও শুনেছি এখানে ফিয়ে তো পিকনিক করতে দেয় না। তো স্পট নাকি ওরাই দেখিয়ে দেয়, মানে তোমাদের বাঁচতে হবে। যদি ভর্তি হয়ে যায় স্পটও তো ফুল ফিল আপ হয়ে যায়, তো ওখানে এসে দেখতে হবে যে কোন স্পটটা ফাঁকা আছে, তোমাকে দেখাবে বা তোমাকে বলে দেবে, আর ওখানে টাকা দিতে হবে। ঠিক আছে, এটাই মনে হয়। এবার এই যে পুরো রাস্তা শেষ করে আমরা চলে এসেছি যেখানে আছে নদীর মিলনস্থল, যেখান থেকে নদীর মিলনস্থল দেখা যায়। আর এটা হচ্ছে 58 এখানে খেয়াঘাটও আছে। তো খেয়াঘাটটা নতুন করে পুরো বানিয়েছে। এই দিকে আগে বাঁদিকে খেয়াঘাটটা ছিল, এখন সোজা গিয়ে ওদিকে খেয়াঘাট করেছে নতুন। তো এখানেই আমরা এখন গাড়িটা রাখবো, রেখে তোমাদের ওদিকটা দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে সেই জায়গা। এখন খুব সুন্দর জায়গাটা করে দিয়েছে, দোকান, ফুচকার দোকান, তারপরে চা, মানে যাবতীয় জিনিসের দোকান করে দিয়েছে। এখানে সব লাইন দিয়ে আছে, তখন এখানে এরকম ছিল না। আমরা অনেক দিন আগে এসেছিলাম, তখন এই জায়গাটা এরকম ছিল না। এই হচ্ছে পুরো নদীর মিলন স্থল, যেখানে খুব সুন্দর এই যে সব বসে আছে এরা। এই হচ্ছে নদীর মিলনস্থল, এদিক থেকে একটা মিশছে, ওদিক থেকে একটা মিশছে। ঠিক আছে, এই দেখো পুরোটা। আর এটা হচ্ছে সেই পুরনো খেয়াঘাট যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, যেখানে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে পুরনো খেয়াঘাট ছিল, এটাকে ভেঙে নতুন করে এইদিকে করেছে। এই যে দেখাচ্ছি, এ দেখো এখন ওখানে নৌকো এসে দাঁড়িয়েছে, লোক যাতায়াত করছে। নদীর মিলনস্থল দেখো, এই যে ওটা হচ্ছে নদীর মিলনস্থল। এই যে পুরো মিশছে একদম, বোঝাও যাচ্ছে যে এদিক থেকে একটা যাচ্ছে, ওদিক থেকে একটা এসে মিশছে। ঠিক আছে, এটা পুরোটাই